ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। আপনাদের সবাইকে স্বাগত জানাই আমাদের হরর পডকাস্টে। আপনাদের জীবনেও এরকম কোনো প্যারানর্মাল এক্সপিরিয়েন্স থাকলে আমাদের শেয়ার করুন ডেসক্রিপশনে দেওয়া ইমেল অ্যাড্রেসে। তো এবার সরাসরি আজকের ঘটনায় যা যাক। সো লেটস রোল দ্য ইন্ট্রো। ভয় নয়, অনুভব করুন। ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল সৌভিক। হ্যাঁ, হ্যাঁ, তো তোর সিনিয়র রবিদার সাথে কিছু ঘটনা বলেছিলি শেয়ার করবি, তো আজকে বল। সিনিয়র মানে রবিদা আমাদের থেকে প্রায় 10 বছরের বড়। আর এই ঘটনাটাও প্রায় 10 বছর আগেকার। আচ্ছা আচ্ছা, তো স্টার্ট কর আজকের ঘটনা। হুম। তো রবিদা তখন ব্যাঙ্গালোরে জব করতো একটা ফার্মা কোম্পানিতে। আচ্ছা এবার তখন রবিদার একজন কালিগ ওকে বিয়ের নেমন্তন্ন করে, মানে বিয়ের জন্য ইনভাইট করে, যে ওদের গ্রামের বাড়িতে ওর বিয়ে হবে, তো তার জন্য ডাকে। বাকি রবিদার সাথে আরো 2-3 জন ছিল, তাদেরকেও ইনভাইট করে। আচ্ছা, সবাই কালিগ, একসাথেই ঠিক কাজ আছে তো, করতো নাকি? একসাথেই কাজ করতো, সবাই কালিগ। আচ্ছা আচ্ছা, বুঝেছি। এবার তো ওরা ঠিক করে যে সবাই মিলে একটা প্রাইভেট কারে করেই চলে যাবে, যেহেতু ওটা অনেকটা দূরে, প্রায় ওরা যেখানে কাজ করতো সেখান থেকে 100 কিলোমিটার দূরে। আচ্ছা, অনেকটাই দূর। হুম। তো ঠিক করে যে ওরা প্রাইভেট কারে করেই ওখানে চলে যাবে। এবার আহ, সব কাজ কমপ্লিট করে রাত্রিবেলায় ওরা বেরোয়, প্রায় ওই 9টার দিকে বেরোয়। হুম হুম অন্য একটা ড্রাইভার নিয়েছিল, লোকাল ড্রাইভার, যেহেতু ওরা ওখানকার লোকাল সব রাস্তাঘাট চিনতো না। হুম, হ্যাঁ, এবার ওরা যেতে শুরু করে। ক্যাব বুক করেছিল? ক্যাব ঠিক না, প্রাইভেট কার। প্রাইভেট কার, হ্যাঁ বুঝেছি। হুম। এবার রবিদার সঙ্গে আরো 2জন বন্ধু ছিল, আর একজন বন্ধু ছিল রন বলে, সেও বাঙালি বেসিক্যালি। আচ্ছা না, তো ওই যে ঘটনাটা ঘটে ওই বন্ধুটার সাথেই হয়, ওই রন বলে। আচ্ছা আচ্ছা, তো এবার ওরা যেতে শুরু করে। এবার কিছু ল্যান্ডমার্ক ওদেরকে বলে দিয়েছিল যে এই এই জায়গাগুলোর ওপর দিয়ে আসবি, তাহলে ঠিকঠাক ভাবে পৌঁছাতে পারবি। রাস্তা বলে দিয়েছিল। এবার রাস্তায় হয় না বিভিন্ন ল্যান্ডমার্ক, এখানে কোনো হুম এটা আছে ওটা আছে, তো ও বলে দিয়েছিল যে একটা পুলিশ স্টেশন থাকবে রাস্তায়। তো আচ্ছা পুলিশ স্টেশনটা ক্রস করার পর মোটামুটি 50 কিলোমিটার মতো পড়বে ওদের ওখানে পৌঁছাতে। মানে 50 কিলোমিটার গেলে পড়বে পুলিশ স্টেশন, তারপর আরো 50 কিলোমিটার। আচ্ছা আচ্ছা, টোটাল 100, বুঝেছি। ওরকমই, মানে অ্যাপ্রক্স বলছি, এক্সাক্ট তো জানি না। এবার হ্যাঁ হ্যাঁ এবার তো ওরা যেতে শুরু করে। এবার ওরা কিন্তু পুলিশ স্টেশনটা পেরিয়ে চলে আসে, মানে ওটা অলরেডি ক্রস করে ফেলেছে, তখন 11টা বাজে। আচ্ছা, কিন্তু তারপরের ল্যান্ডমার্ক গুলো আর মিলছে না। এবার ড্রাইভার বলছে যে আমিও ঠিক বুঝতে পারছি না, আমরা কি কোনো ভুল রাস্তায় চলে এলাম। তো রবিদা বলছে দেখুন, এটা তো কিছু করার নেই, পিছিয়ে গিয়ে তো লাভ নেই আর, কারণ বাকিগুলো তো মিলেছে। এবার সামনে যদি না মেলে তো সেটা আমাদেরকে কিছুটা এগিয়ে গিয়ে দেখতে হবে সেরকম কিছু আছে কিনা। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো অত রাত্রেবেলায় তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওটাই। তো সম্ভব এবার না। কিছুটা এগিয়ে গিয়ে ওরা দেখে যে একটা ব্রিজ। আচ্ছা, ব্রিজ। ব্রিজ, হ্যাঁ, খুবই মানে ন্যারো ব্রিজ, মানে একটা গাড়ি পারাপার করতে পারবে এরকম। হুম হুম, আচ্ছা। তো এবার ড্রাইভার বলে যে স্যার, এই লাইনে কিন্তু এরকম ব্রিজ আমি কখনো দেখিনি। মানে আমরা তো লোকাল লোক, এদিকে আমরা যাতায়াত করি, কিন্তু এরকম ব্রিজ তো দেখিনি কখনো। তো ব্রিজ দেখেনি? না, ওই লাইনে ওরা যাতায়াত করে, কিন্তু ওরকম হ্যাঁ, কোনো ব্রিজ নেই। লোকাল লোক জানে না ব্রিজ নেই? হ্যাঁ, সেরকমই তো বলছে যে নেই। তো রবিদা বলে ঠিক আচ্ছা, আছে, হয়তো অন্য কোনো রাস্তায় যদি চলেও আসি, নিশ্চয়ই ওইদিকে যাওয়ার কোনো না কোনো কিছু তো থাকবে, তো সামনে গিয়ে আমরা জিজ্ঞেস করে নেবো যদি কিছু পাই, বা কিছু যদি আমাদের চোখে পড়ে। হ্যাঁ হ্যাঁ, তো সেই সময় বন্ধুটাকেও কল করার চেষ্টা করে, তা কল সেই সময় পাইনি তাকে কলে। হয়তো আচ্ছা। ব্যস্ত ছিল, বিয়ের টাইম সেই সময়, হ্যাঁ, অত ব্যস্ত সব সময় তো রিসিভ হুম, করা সম্ভব হয় না। তো এবার ওরা এগিয়ে যায় কিছুটা। এবার ব্রিজটা যখনই ক্রস করবে তখনই, মানে ব্রিজে অলরেডি গাড়ি কিন্তু উঠে গিয়েছে। আচ্ছা, তো ব্রিজ যখন ক্রস করবে তখন উম, আহ, হঠাৎ করে রবিদা দেখে যে ইঞ্জিন বন্ধ হয়ে গিয়েছে। ড্রাইভার বলে যে স্যার, ইঞ্জিন তো বন্ধ হয়ে গিয়েছে, কি করব।
গাড়ির ইঞ্জিন? গাড়ির ইঞ্জিন হঠাৎ মানে খুব গাড়ি একটা শব্দ করে বন্ধ চলছিল, হয়ে হঠাৎ যায়। করে গিয়ে বন্ধ হয়ে যায় হুম হুম হুম। মানে মাঝখানে ওই ব্রিজের? হুম হুম। আচ্ছা। তো এবার আহ, উম, কাউকে গিয়ে তো দেখতে হবে। হ্যাঁ, মেকানিক দেখতে হবে, ধরো বন্ধ হয়ে গেল হঠাৎ করে মাঝরাতে। তো সবাই ভিতরেই ছিল গাড়ির, ওই রন বলে যে বন্ধুটা সে বেরিয়ে গিয়ে আর কি চেক করতে চায় যে কি হলো। আচ্ছা। তো গিয়েছে, 5 মিনিট হলো চেক করছে, ওরা ভেতর থেকে বলছে যে কি ভাই হলো চেক, কি হয়েছে, কোনো উত্তরই নেই। হুম হুম। তো নেই? কোনো উত্তর নেই। তো 5 মিনিট পর পর ওরা, বেশি নয় কিন্তু 5 মিনিটের মধ্যে কিন্তু হচ্ছে সব। তো 5 মিনিট পর ওরা হুম বেরিয়ে হুম। যায় আবার, সবাই মিলে তখন বেরিয়ে যায়, ড্রাইভার সমেত রবিদা বাকি দুজন যে বন্ধু ছিল সবাই মিলে বেরিয়ে যায়। গিয়ে দেখে যে কেউ নেই কোথাও। হ্যাঁ, তো নেই কোথাও? তো কোথাও বেরিয়ে কেউ চেক নেই, করছিল? কোথাও কেউ নেই। তো ওরা অনেক খোঁজাখুঁজি করে, অনেক কিছু করে, কিন্তু কোথাওই কাউকে দেখতে পায় না। এবার কি করবে, ওরা বলে যে চলো হয়তো উম, আহ, হুম পিছনের দিকে এবার দেখি, গাড়ির পিছনে এবার, বুঝতে পারছিস তো ব্যাক গিয়ার যেটা, হুম হুম গাড়ির পিছনে অনেক দূর অব্দি ওরা দেখে। হুম। এবার খোঁজাখুঁজি চলছে চারিদিকে, কোথাও কিছু পাচ্ছে না খুঁজে ওকে, কোথাও খুঁজে আচ্ছা। পাচ্ছে না ওকে। তো এবার অনেকটা দূর ওরা চলে এসেছে, দিয়ে বলে যে চলুন তো আগে যে পুলিশ স্টেশনটা ছিল সেখানে গিয়েই দেখি। মানে হেঁটে হেঁটে? তো গাড়ি তো বন্ধ। না, গাড়িতেই। গাড়ি তো বন্ধ বললি। হুম হুম হুম। না ও আচ্ছা, মাঝখানে একটা জিনিস হয়েছে যে ওসব খোঁজাখুঁজি করার পর ড্রাইভার যখন দেখেছে তখন আবার ইঞ্জিন চালু হয়ে যায়। আচ্ছা মানে অনেকক্ষণ পর আর কি, এসব 2 ঘন্টা পর আমি বলছি। আচ্ছা। হুম। তো চালু হয়ে যায়, তো তারপর মানে ওকে বেরিয়ে যে চেক করছিল তাকে খুঁজে পাইনি আর? না না, ড্রাইভার চেক করেনি, এরা সব খুঁজছিল আর কি, হুম ড্রাইভার তো হুম গাড়ি ঠিক করছিল। হুম হুম। তো সবকিছু খোঁজাখুঁজির পর ওরা দেখে যাক কোথাও কিছু দেখা যাচ্ছে না, তখন একটু পিছিয়ে যায়। এবার যেতে যেতে বললাম না পুলিশ স্টেশন ছিল ওখানে, তো অত দূর ওরা পৌঁছে যায়। হ্যাঁ হ্যাঁ। তো ওখানে গিয়ে ওরা এরকম মিসিং ডায়েরি করে, পুলিশকেও বলে যে এরকম হুম একটা ব্রিজের ওখানে, তো পুলিশও বলে যে এখানে তো এরকম কোনো ব্রিজ নেই, আপনারা কোন ব্রিজের কথা বলছেন। হুম। মানে যে ব্রিজটা ড্রাইভারও চিনতে পারছিল না, ওটা পুলিশেও চেনে না। বাপরে! হুম। পুলিশও চিনতে পারছে না ব্রিজ? না। তো এবার কি করবে ওরা, তখন ফ্যামিলিকে বাধ্য হয়ে জানায়। এইসব করতে করতে ভোর হয়ে গিয়েছে, ভোর 4টে কিন্তু বেজে গিয়েছে তখন। এইসব খোঁজাখুঁজি, গাড়ি ঠিক, পুলিশ স্টেশনে আসা, রিপোর্ট লেখানো, মিসিং রিপোর্ট লেখানো, এত কিছুর মধ্যে কিন্তু ভোর 4টে বেজে গিয়েছে। তো তারপর ওরা ফ্যামিলিকে ফোন করে জানায় যে এরকম হঠাৎ করে মিসিং হয়ে যায়, আমরা খুঁজে পাচ্ছি না, চারিদিকে খোঁজাখুঁজি করছি, আপনারাও হ্যাঁ। একটু দেখুন, আসুন। তো তারপর হয় অনেক খোঁজাখুঁজি হয়, কিন্তু ওকে আর খুঁজেই পাওয়া যায় না, হঠাৎ করেই মিসিং হয়ে যায়, নিখোঁজ হয়ে যায়, আর খুঁজেই পাওয়া যায় না ওকে, ফ্যামিলিও খুঁজে হঠাৎ পায়নি। করে সবার সামনে কি করে মিসিং হয়ে যায়? সেটাই তো ব্যাপার, খুবই আশ্চর্যজনক ঘটনা। তো এটা শুনেই তো আমার মনে হলো যে এটা একবার বলা দরকার এই গল্প, মানে তো খুবই মানে, মানে আশ্চর্যজনক, মানে কোনো এক্সপ্লেনেশন নেই এটা। তুই বললি ছিল, হঠাৎ করে আবার মানে বললি যে ব্রিজটাও মানে কেউ চিনতে পারছে না কেউ। ওটাই ব্যাপার। তো নেই, রবিদার কাছেও এটা কোনো এক্সপ্লেনেশন নেই, কারোর কাছেই নেই। 10 বছর আগেকার ঘটনা, এখনো কি প্রায় খুঁজে 10 বছর পাইনি হয়ে ওকে? গিয়েছে, ওকে কেউ এখন অব্দি কেউ খুঁজে পায়নি। গেল কই ও? সেটাই ব্যাপার, কেউই জানে না। আচ্ছা, তারপর? না, এখানেই মোটামুটি শেষ, আর তারপর তো কিছু নেই। অনেক ইনভেস্টিগেশন হয়, ওর ফ্যামিলির লোকে খোঁজাখুঁজি করে, এমনকি ওদের ফ্যামিলির লোক এসে রবিদাদের ওই বন্ধুদের গ্রুপের ওপরও দোষারোপ করে যে তোমরাই কিছু করেছো, তোমাদেরই কিছু, আমরা সন্দেহ করছি তোমাদেরকে। তো এই নিয়ে পুলিশে কিছু কেসও হয়, অনেক অনেক দিন অব্দি সেসব কেসও চলে। কিন্তু স্বাভাবিক তো, সবাই সেখানে উপস্থিত ছিল, ড্রাইভারও ছিল, কি আর হবে কেসের, তো ফাইলও ক্লোজ হয়ে যায় নিখোঁজ হিসাবে আর কি। আচ্ছা। হুম, কেউ কোনোই ক্লু পায়নি, কেউ কোনোই কিছু খুঁজে পায়নি, পুলিশেও, ওর বাড়ির লোকেও।
হঠাৎ করে এরকম নিখোঁজ হয়ে গেল, তো খুব আশ্চর্যজনক ব্যাপার। খুবই 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 স্ট্রেঞ্জ ঘটনা। তো এর কিছুদিন পর রবিদারাও চলে আসে, মানে রবিদা বিশেষ করে ও চলে আসে, ওই চাকরি ছেড়ে দিয়ে চলে আসে, এখন তো অন্য কোথাও জব করে। তো ওখানে এই ঘটনার পর বেশি দিন ছিলও না আর। এত কিছু হয়ে যায়, মন খারাপ হয়ে যায়, যেহেতু ও বন্ধুটাও বাঙালি ছিল, ওর সাথে ওর একটু ভালো পরিচয় ছিল, কথাবার্তা হতো, হুম। কাছের বন্ধু ছিল। চলে যাওয়ার পর আর ও থাকতে পারেনি, অন্য জায়গায় চলে যায় জব নিয়ে। তো এটাই। এটার তো কোনো এক্সপ্লেনেশনই পাচ্ছি না আমি, মানে হঠাৎ না, করে নিখোঁজ হয়ে গেল, মানে কোনো সুপার ন্যাচারাল কোনো কিরকম মানে আনন্যাচারাল টাইপের হয়ে গেল একটা। খুবই। ঠিক আছে, তো এই ছিল আজকের ঘটনা। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের ঘটনাটি আমাদের কমেন্ট সেকশানে জানান। আর নিজেদের জীবনে ঘটে যাওয়া কোনো এক্সপিরিয়েন্স আমাদের শেয়ার করুন ডেসক্রিপশানে দেওয়া ইমেল অ্যাড্রেসে। অ্যান্ড প্লিজ লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল ঘোষলিয়াস। ভয় নয়, অনুভব করুন। দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। বাই।